হ্যালো স্টুডেন্টস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তোমরা যারা সিএসআইআর নেট অথবা সেট এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা দেখবে যে বায়োকেমিস্ট্রিতে কিন্তু ভিটামিনস থেকে অনেক কোয়েশ্চেন্স দেওয়া হয় এবং বায়োকেমিস্ট্রি পোর্শন অনেক সময় আমাদের ডিফিকাল্ট লাগে, এর কারণ আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড বায়োকেমিস্ট্রি পড়ি। কার্বোহাইড্রেট মেটাবলিজম, গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে লিপিড মেটাবলিজম, বিটা অক্সিডেশন পড়ি, কিন্তু আমরা যে পোর্শনকে ইগনোর করে যাই সেটা হলো ভিটামিনস। তাহলে ভিটামিন সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। ভিটামিন বায়োকেমিস্ট্রি কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে, না হলে এই ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনে বায়োকেমিস্ট্রি থেকে অনেক প্রশ্ন তোমাদের অজানা থেকে যাবে। এবং সেই জন্যই আমি শুরু করতে চলেছি ভিটামিন সিরিজ। আজকে আমরা মেনলি আলোচনা করব ভিটামিনের ডিসকভারি, অর্থাৎ ভিটামিনের আবিষ্কার এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন কত রকমের হয়। 1913 সালে একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে ফাঙ্ক। তাহলে 1913 সালে ফাঙ্ক কিন্তু ভিটামিন প্রথম আবিষ্কার করেন। প্রথম ভিটামিন আবিষ্কার করেছিলেন যেখান থেকে, তো সেটি হচ্ছে রাইস হাস্ক, মানে একটা ধান বা একটা চাল এবং চালের বাইরের দিকে যে কভারিং থাকে, তো তাকেই আমরা বলবো হাস্ক। এবং এই হাস্ককে যদি আমরা পিজিয়ান, অর্থাৎ এমন একটা পায়রা আছে, তো সেই পায়রার হয়তো বেরি বেরি রোগ হয়েছে, তাহলে সেই পিজিয়ানকে, যার বেরি বেরি রোগ হয়েছে, তাকে যদি আমরা এই রাইস হাস্কযুক্ত রাইস যদি আমরা তাকে খাওয়াই, তাহলে তার বেরি বেরির কিন্তু সেরে যায়। তাহলে বেরি বেরি রোগ কি হয়, সেক্ষেত্রে কিওর হয়ে যায়। সো বেরি বেরি এক্ষেত্রে কিওর হয়ে যায়। এবং এখান থেকেই, এই রাইস হাস্ক থেকেই কাসিমির ফাঙ্ক একটা অ্যামাইন আবিষ্কার করলেন এবং পরবর্তীকালে তিনি এটার নাম দিলেন ভিটামাইন। ঠিক, VITAMINE, অর্থাৎ ভিটামাইন। পরবর্তীকালে ভিটামিনের স্পেলিংটা কিন্তু একটু অন্যরকম হয়, যেমন এখানে দেখতে পাচ্ছ আমি যে স্পেলিং লিখেছি সেটা হচ্ছে NS, নট NE। ঠিক আছে, সুতরাং এই যে অ্যামাইন যেটা আবিষ্কার করলেন কাসিমির ফাঙ্ক, এটা অ্যাকচুয়ালি ছিল ভিটামিন B1 এবং ভিটামিন B1-এর যে রাসায়নিক নাম, তো সেটি হলো থায়ামিন। তাহলে এই থায়ামিনকে যদি আমরা বেরি বেরি রোগগ্রস্ত পিজিয়ানকে যদি আমরা খেতে দিই, তাহলে কিন্তু পিজিয়ানের এই বেরি বেরি রোগ সেরে যায়। যেটা বলছিলাম যে কাসিমির ফাঙ্ক প্রথম যে শব্দ ব্যবহার করেছিলেন সেটা হলো ভিটামিন, কিন্তু বর্তমানে নাও এখন কিন্তু এই টাকে অমিট করে দেওয়া হয় এবং এখন ভিটামিনের যেটা কারেক্ট স্পেলিং, তো সেটা হলো VITAMIN। সুতরাং এটাই হলো ভিটামিন। তো ভিটামিনকে প্রধানত জেনারেলি বলা হয় ভিটামিনকে ভাইটাল অ্যামাইন। ভিটামিন কোথা থেকে এসেছে, নামটা কোথা থেকে এসছে, এটাকে বলা হয় ভাইটাল অ্যামাইন। দেখো, আগে এরকম মনে করা হতো যে ভিটামিনের মধ্যে হয়তো অ্যামাইনো অ্যাসিড আছে, কিন্তু বর্তমানে এটা প্রমাণিত হয়েছে যে ভিটামিন, ডিফারেন্ট টাইপের ভিটামিনের যখন আমরা কেমিক্যাল স্ট্রাকচার পড়ব, তখন আমরা দেখব যে এখানে কোনো অ্যামাইনো অ্যাসিড নেই, ভিটামিন নিজেই একটা স্পেশাল টাইপের কম্পাউন্ড। এর সঙ্গে সঙ্গে আরও একজন বিখ্যাত সায়েন্টিস্টের কথা আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং তিনি হলেন অ্যালবার্ট জিওর্জি। তো অ্যালবার্ট জিওর্জি প্রথম যে ভিটামিন আবিষ্কার করেন, তো সেটি হলো ভিটামিন সি। অ্যালবার্ট জিওর্জি ভিটামিন সি আবিষ্কার করেছিলেন। তোমরা প্রত্যেকেই জানো যে টক জাতীয় যে সমস্ত ফল আছে, যেমন লেবু, আমলকি, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেগুলো আমাদের সর্দি কাশি সারাতে ব্যবহৃত হয়। দেখো, অ্যালবার্ট জিওর্জি এটা বলছেন যে ভিটামিন হচ্ছে সেই সমস্ত যৌগ, তো যেগুলোকে আমরা যদি না খাই তাহলে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাব। সো দেখো, ভিটামিনের যে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সেস কত, মানে প্রতিদিন ভিটামিন আমাদের কতটা পরিমাণে লাগে, অ্যাভারেজ সমস্ত ভিটামিনকে যদি আমরা অ্যাভারেজ ধরি, তাহলে এই পরিমাণ হচ্ছে 0.01 থেকে 100 মিলিগ্রাম পার ডে। এটাই হচ্ছে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সেস অফ এভরি ভিটামিন। এখন তোমাকে যদি এরকম টাইপের একটা MCQ কোয়েশ্চেন্স দেয় যে হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সেস অফ ভিটামিন এ, ধরা যাক 100 mg দিল, 200 mg, 300 mg এরকম যদি দেয়, তাহলে অবভিয়াসলি তুমি এখানে জেনে যাচ্ছ যে 0.01 থেকে 100 mg। তো এটাই হচ্ছে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সেস ম্যাক্সিমাম ভিটামিনের, সমস্ত ভিটামিনের। সুতরাং এই রেঞ্জের মধ্যেই কিন্তু আমাদেরকে ভিটামিন গ্রহণ করতে হবে। দেখো, এবার আমরা দেখব যে ভিটামিন কতটা গুরুত্বপূর্ণ। ধরা যাক আর্টিফিশিয়াল ফুড একটা তৈরি করা হয়েছে, যেখানে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, লিপিড আছে এবং মিনারেলস আছে। এবং এই আর্টিফিশিয়াল ফুডকে আমরা যদি ইঁদুরকে যদি আমরা খেতে দিই, ধরা যাক এরকম একটা র্যাট আছে এবং এই র্যাটকে আমরা এই আর্টিফিশিয়াল ফুড খেতে দিয়েছি, তাহলে এই র্যাটের কিন্তু প্রপার গ্রোথ হবে না। তাহলে এক্ষেত্রে কি হবে না, প্রপার গ্রোথ কিন্তু এর হবে না। সো প্রপার গ্রোথ এর যেমন হবে না, তার সঙ্গে সঙ্গে এই র্যাট কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে।
সুতরাং এই র্যাট কিন্তু ইল হয়ে যেতে পারে। দেখো আরও একটা আমরা র্যাট নিলাম এবং সেই র্যাটকে আমরা খেতে দিচ্ছি কিন্তু ন্যাচারাল ফুড। ন্যাচারাল ফুড খেতে দিচ্ছি এবং এই ন্যাচারাল ফুডের মধ্যে সমস্ত ফুড মেটেরিয়ালস আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, লিপিড আছে, মিনারেলস আছে এবং এর সঙ্গে সঙ্গে এর মধ্যে আমরা পাবো ভিটামিনকে। তাহলে যখন এটাকে আমরা আবার কোনো র্যাটকে যখন আমরা খেতে দেব তখন সেই র্যাটের কিন্তু প্রপার গ্রোথ এবং ডেভেলপমেন্ট হবে। সুতরাং এর তখন কিন্তু প্রপার গ্রোথ যেমন হবে তার সঙ্গে সঙ্গে প্রপার ডেভেলপমেন্ট হবে। ভিটামিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা কম্পাউন্ড, যেটা প্রপার গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে কোনো অ্যানিম্যালসের প্রপার ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবার আমরা দেখব যে ভিটামিন প্রকৃতপক্ষে কী। দেখো ভিটামিন জেনারেলি ভিটামিন হচ্ছে একটা অর্গ্যানিক কম্পাউন্ড, এছাড়া আর কিছুই নয়। যেমন NaCl একটা ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, কিন্তু ভিটামিন একটা অর্গ্যানিক কম্পাউন্ড, অর্থাৎ ভিটামিন সিম্পলি একটা জৈব যৌগ। এর সাথে সাথে দেখো ভিটামিন কিন্তু আমাদের খুব কম পরিমাণে লাগে, অর্থাৎ আমরা যে খাবার খাই সেই খাবারের সঙ্গেই ভিটামিন আমাদের চলে যায়। সুতরাং ভিটামিন আমাদের যেটা লাগে সেটা হচ্ছে খুব মাইনিউট কোয়ান্টিটিতে। আমরা যে ফুড খাচ্ছি, ধরা যাক এখানে ফুড মেটেরিয়ালস আছে এবং সেই ফুড মেটেরিয়ালসের মধ্যে খুব মাইনিউট অ্যামাউন্টে কিন্তু ভিটামিন থাকে। সুতরাং ভিটামিনকে সেই হিসাবে আমরা বলতে পারি ভিটামিন একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, মানে অনেক বেশি পরিমাণে ভিটামিনের প্রয়োজন হয় না, খুব কম পরিমাণে খাবারের সঙ্গেই আমরা যে ভিটামিন গ্রহণ করি সেটাই কিন্তু সাফিসিয়েন্ট। এর সঙ্গে সঙ্গে দেখো ভিটামিন নট সিনথেসাইজড ইন বডি, ভিটামিন কিন্তু আমাদের দেহতে তৈরি হয় না। সো দিস ইজ নট সিনথেসাইজড ইন বডি, ভিটামিন আমাদের দেহতে তৈরি হয় না। কিন্তু কিছু কিছু ভিটামিন আছে, তার এক্সেপশান আছে, অনেক সময় পরীক্ষাতে দেয়। তাহলে ভিটামিন ডি, দেখো এক্সেপ্ট ভিটামিন ডি, ভিটামিন ডি কিন্তু আমাদের দেহতে তৈরি হয়। আমরা জানি যে ভিটামিন ডিকে বলা হয় সানশাইন ভিটামিন, সূর্যের আলোর উপস্থিতিতে আমাদের ত্বকেতে এই ভিটামিন ডি তৈরি হয়। এর সাথে সাথে ভিটামিন বি এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন কে আমাদের ইন্টেস্টাইনে কিন্তু তৈরি হয়, মানে খুব কম পরিমাণে এটা তৈরি হয়। কিন্তু প্রকৃতপক্ষে যে ভিটামিন প্রধানত আমাদের দেহতে তৈরি হয় তো সেটা হলো ভিটামিন ডি। জেনারেলি ভিটামিন আমাদের দেহতে সিনথেসিস হয় না, কিন্তু ভিটামিন ডি তার এক্সেপশন, কারণ সূর্যের আলোতে আমাদের ত্বকেতে এই ভিটামিন ডি তৈরি হয়, এনজাইম হিসাবে কাজ করে। কোনো এনজাইমের কো এনজাইম হিসাবে এই ভিটামিন কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কো এনজাইম কি, এবং ম্যাক্সিমাম পরীক্ষার সময় যেখান থেকে কোয়েশ্চেন্স দেওয়া হয় এই যে কো এনজাইম ফর্মে যে ভিটামিন কাজ করছে এখান থেকেই জেনারেলি কোয়েশ্চেন্স দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো কোএনজাইম প্রকৃতপক্ষে কি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি হোয়াট ইজ দিস কোএনজাইম এবং ভিটামিন কিভাবে কোএনজাইম হিসাবে কাজ করে একটু দেখো। আমরা জানি যে কোনো একটা হলো এনজাইম, তো হলো এনজাইমের প্রোটিন যে পার্ট আছে, ধরে থাকি এটা একটা হলো এনজাইম এবং এটা হলো এনজাইমের প্রোটিন পার্ট, এবং এই প্রোটিন পার্টের সঙ্গে কিন্তু এই কোএনজাইম লেগে থাকে। তাহলে প্রোটিন পার্টের সঙ্গে যেটা লেগে থাকে তো সেটাই হচ্ছে কোএনজাইম। সুতরাং দেখো প্রোটিন পার্টকে আমরা বলবো, ভিটামিনের যে প্রোটিন পার্ট আছে তো সেই প্রোটিন পার্টকে আমরা বলবো অ্যাপোএনজাইম। সো প্রোটিন পার্টকে কি বলা হয়, প্রোটিন পার্টকে বলা হয় অ্যাপোএনজাইম। এবং এই অ্যাপোএনজাইমের সঙ্গে যেটা লেগে থাকে নন প্রোটিন পার্ট, সো নন প্রোটিন পার্ট যেটা লেগে থাকে এটা হচ্ছে নন প্রোটিন পার্ট। এবং এই নন প্রোটিন পার্ট যখন লুজলি যুক্ত থাকে, নন প্রোটিন পার্ট যেটা লুজলি অ্যাটাচড হয়ে থাকে তো তাকেই আমরা বলবো কোএনজাইম। সো নন প্রোটিন পার্ট যেটা লুজলি অ্যাটাচড হয়ে থাকে অ্যাপোএনজাইমের সঙ্গে তো তাকেই আমরা বলবো কোএনজাইম। এখন এই যে কোএনজাইম, যখন এই যে এনজাইমের কাজ করার জন্য এই কোএনজাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কোএনজাইম সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয় এবং সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে এই সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করতে সাহায্য করে কিন্তু কোএনজাইম। সুতরাং কোএনজাইম ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল ফর ফাংশন অফ এ পার্টিকুলার এনজাইম, রাইট। এবং এই ভিটামিন প্রধানত কোএনজাইম হিসাবে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন কোএনজাইমের প্রিকারসার হিসাবেও কাজ করতে পারে। সুতরাং ভিটামিনের মেন ফাংশন হচ্ছে এনজাইমের কোএনজাইম হিসাবে কাজ করে। তো এই জায়গাতেই প্রধানত ভিটামিনের গুরুত্ব। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ভিটামিন জেনারেলি কত রকমের হয়। দেখো ভিটামিন প্রধানত মেন যে ভিটামিনের যে টাইপ, তো সেই ভিটামিনের টাইপ আমরা প্রত্যেকেই জানি ভিটামিন প্রধানত দু ধরনের হয়। একটি হলো ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ যে সমস্ত ভিটামিনগুলো সহজেই ফ্যাটে দ্রবীভূত হয়,
এবং আর এক রকমের ভিটামিন আছে যেগুলো হলো ওয়াটার সলিউবল ভিটামিন, মানে যে সমস্ত ভিটামিন জলেতে দ্রবীভূত হয় তো সেগুলোকেই আমরা বলবো ওয়াটার সলিউবল ভিটামিন। এবং ফ্যাট সলিউবল ভিটামিন প্রধানত আমাদের যে ইন্টেস্টাইন আছে, একটু একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করে। আমরা অনেক সময় পড়ে ফেলি যে ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন, কিন্তু এর ইউটিলিটিটা কোথায়? দেখো, আমাদের যে স্মল ইন্টেস্টাইন আছে, এখানে ধরা যাক স্মল ইন্টেস্টাইন আছে, এবং স্মল ইন্টেস্টাইন থেকেই আমরা জানি যে বিভিন্ন খাবার রিঅ্যাবসর্বড হয়। তাহলে স্মল ইন্টেস্টাইনে যখন ফ্যাটের যখন রিঅ্যাবসর্পশন হচ্ছে, এই ফ্যাটের সঙ্গে সঙ্গে ভিটামিনও কিন্তু রিঅ্যাবসর্বড হয়ে যায়। তো সেই জন্যই এগুলোকে আমরা বলবো ফ্যাট সলিউবল ভিটামিন। আবার ওয়াটার সলিউবল যে সমস্ত ভিটামিন আছে তো সেগুলো যখন স্মল ইন্টেস্টাইনে ওয়াটার বা জলের যখন রিঅ্যাবসর্পশন হয়, তো জলের সঙ্গে যেহেতু এরা জলে দ্রবীভূত, তার সাথে সাথেই কিন্তু এই সমস্ত ভিটামিনগুলো রিঅ্যাবসর্বড হয়ে যায়। সেই জন্যই এগুলোকে আমরা বলবো ওয়াটার সলিউবল ভিটামিন। কেবলমাত্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন আছে, তার নাম হচ্ছে ভিটামিন B12। দেখো, ভিটামিন বি টুয়েলভ প্রধানত যার সঙ্গে যুক্ত হয় সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, অর্থাৎ এর অ্যাবসর্পশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ইন্ট্রিনসিক ফ্যাক্টর। যখনই আমরা ভিটামিন B12 পড়বো, ইন্ট্রিনসিক ফ্যাক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ B12-এর সঙ্গে এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর যুক্ত হলে তবেই কিন্তু ভিটামিন B12-এর অ্যাবসর্পশন হয়। এবার এই যে ফ্যাট সলিউবল যে ভিটামিন দেখছি, এই ফ্যাট সলিউবল ভিটামিন ডিফারেন্ট রকমের হয়, আমরা ছোট থেকেই পড়েছি। যেমন ভিটামিন এ, তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এই যে রাসায়নিক নাম যেটা বললাম রেটিনল, এর কিন্তু পার্টিকুলার ইউটিলিটি আছে, সেগুলো আমরা দেখব। কোনগুলো অ্যাক্টিভ ফর্ম, ভিটামিন বিভিন্ন ফর্মে থাকতে পারে, বিভিন্ন কেমিক্যাল ফর্মে থাকতে পারে। এর সঙ্গে সঙ্গে আছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে কোলেক্যালসিফেরল। এর সাথে সাথে আছে ভিটামিন ই, এবং ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা মেনাকুইনন। এর সাথে সাথে আরও একটা ফ্যাট সলিউবল ভিটামিন আছে, তো সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে কে বলা হয় টোকোফেরল। সুতরাং এই চারটি হলো ফ্যাট সলিউবল ভিটামিন। এরপরে দেখো, এই যে ওয়াটার সলিউবল ভিটামিন আছে, এই ওয়াটার সলিউবল ভিটামিনকে আমরা কিন্তু দুটো মেন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটি হচ্ছে নন বি কমপ্লেক্স। সুতরাং ম্যাক্সিমাম ওয়াটার সলিউবল ভিটামিন কিন্তু বি কমপ্লেক্স, কিন্তু নন বি কমপ্লেক্সও কিন্তু ভিটামিন আছে যেটা ওয়াটার সলিউবল ভিটামিন, এবং সেটা অত্যন্ত ভাইটাল ভিটামিন, তার নাম হলো ভিটামিন সি। তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন যেটা নন বি কমপ্লেক্স সেটা হলো ভিটামিন সি, এবং এর সঙ্গে সঙ্গে ওয়াটার সলিউবল ভিটামিন আছে বি কমপ্লেক্স। এবং বি কমপ্লেক্স মানে কি, অনেকগুলো ভিটামিন বি নিয়ে যেটা তৈরি হচ্ছে, তো তাকেই আমরা বলবো ভিটামিন বি কমপ্লেক্স। এবং এই যে ভিটামিন বি কমপ্লেক্স আছে, আবার ফাংশন অনুযায়ী এদেরকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দেখো, ফাংশন অনুযায়ী এই ভিটামিন বি কমপ্লেক্সকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথম যে ক্যাটাগরি বলবো সেটা হচ্ছে এনার্জি রিলিজিং। কিছু কিছু ভিটামিন আছে যে সমস্ত ভিটামিনগুলো অনেক সময় আমাদেরকে এনার্জি প্রোভাইড করে, রাইট? সুতরাং এনার্জি রিলিজিং কিছু ভিটামিন আছে। দেখো, জেনারেলি আমরা যে ভিটামিন যেটা খুব কম পরিমাণে খাচ্ছি, সুতরাং এই ভিটামিন জেনারেলি আমাদেরকে এনার্জি প্রোভাইড করে না, কিন্তু যখন আমাদের একটু লেথার্জি লাগে, কাজ করতে আমাদের খুব একটা ভালো লাগছে না, তখন আমরা বুঝবো যে কিছু ভিটামিনের আমাদের অভাব হয়েছে। সুতরাং এই এনার্জি রিলিজিং কিছু ভিটামিন বি কমপ্লেক্সের এক্সাম্পল দেখে নাও। তো প্রথম যেটা আছে তো সেটাই হচ্ছে ভিটামিন B1। তো B1 হলো থায়ামিন। এদের নামগুলো একটু তোমাকে মনে রাখতে হবে। ভিটামিন B1 হচ্ছে থায়ামিন। ভিটামিন বি টু হচ্ছে রাইবোফ্ল্যাভিন। সুতরাং ভিটামিন B2 হলো রাইবোফ্ল্যাভিন। এগুলো সব কিন্তু এনার্জি রিলিজিং ভিটামিন। এর সাথে সাথে আছে ভিটামিন B3। তো ভিটামিন B3 হলো নিয়াসিন। ভিটামিন B3 হচ্ছে কি, তার রাসায়নিক নাম কি, নিয়াসিন। এর সঙ্গে সঙ্গে আছে ভিটামিন B5। তো ভিটামিন B5-কে বলা হয় পেন্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B5 হলো পেন্টোথেনিক অ্যাসিড। এবং এর সঙ্গে সঙ্গে আছে ভিটামিন B7, দ্যাট ইজ বায়োটিন। সুতরাং ভিটামিন B7, বায়োটিন, এগুলো সব কিন্তু এনার্জি রিলিজিং ভিটামিন। এবং বি কমপ্লেক্স আছে, দেখো কিছু ভিটামিন আছে সেগুলো হচ্ছে হিমাটোপয়েটিক। হিমাটোপয়েটিক মানে কি, যেগুলো আমাদের আরবিসি তৈরি করে, যেগুলো আমাদের ব্লাড সেল তৈরি করে, তো সেই সমস্ত ভিটামিনগুলোকে আমরা বলবো হিমাটোপয়েটিক ভিটামিন। এবং এরকম হিমাটোপয়েটিক ভিটামিনের এক্সাম্পল হচ্ছে ভিটামিন B9-কে বলা হয় ফলিক অ্যাসিড। তোমরা জানো যে প্রেগনেন্সি পিরিয়ডে এই ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এটা হচ্ছে প্রধানত হিমাটোপয়েটিক ভিটামিন। এবং এর সঙ্গে সঙ্গে আছে ভিটামিন B12, এবং ভিটামিন B12-কে বলা হয় কোবালামিন। তো
তো ভিটামিন B12 কি? ভিটামিন B12 হলো কোবালামিন। এগুলো সব কিন্তু হিমাটোপয়েটিক ভিটামিন। এর সাথে সাথে আরও কিছু ফাংশন আছে, অর্থাৎ আদার্স যে ভিটামিন আছে ভিটামিন বি কমপ্লেক্স। দেখো আদার্স ভিটামিন তাহলে কি আছে? আদার্স ভিটামিন যেটা আছে ভিটামিন বি কমপ্লেক্স, তো সেটি হলো ভিটামিন B6। ভিটামিন B6 হলো পাইরিডক্সিন। এরপরে আমরা কিন্তু পরপর এই প্রত্যেক রকমের ভিটামিন সম্পর্কে আমরা দেখব। একটা অংশ আমরা দেখব যেটা খুব গুরুত্বপূর্ণ হয়, তো সেটা হচ্ছে ভিটামিনয়েডস। এবং ভিটামিনয়েডসের প্রপার্টি কিন্তু অনেকটা ভিটামিনের মতো, কিন্তু লার্জ অ্যামাউন্টে লাগে। ঠিক আছে, আমাদের এটা কি লাগে? এটা আমাদের লার্জ অ্যামাউন্টে লাগে। ভিটামিন যেরকম খুব কম পরিমাণে লাগে এবং কম ভিটামিন মানে তার কোয়ান্টিটি কম থাকে এবং সেই ভিটামিন তখন কিন্তু কাজ করতে পারে, কিন্তু ভিটামিনয়েডস কিন্তু লার্জ অ্যামাউন্টে লাগে এবং এরা কিন্তু ওয়াটার সলেবল হয়। কিছু কম্পাউন্ড আছে যেগুলো কাজ করার জন্য অনেক বেশি পরিমাণে লাগে। এদের অন্যান্য প্রপার্টি সব কিন্তু ভিটামিনের মতো। ঠিক আছে, যেমন এক্ষেত্রে ভিটামিন B4, তো ভিটামিন B4 হচ্ছে কোলিন। ভিটামিন B4 কিন্তু কোলিন, দিস ইজ নট ভিটামিন, এটা কিন্তু ভিটামিনয়েডস। এবং তার সঙ্গে সঙ্গে আছে ভিটামিন B8, তো যাকে আমরা বলবো ইনোসিটল। ভিটামিন B8 কি? ভিটামিন B8 হচ্ছে ইনোসিটল, এটা কিন্তু ভিটামিনয়েডস। এর সঙ্গে সঙ্গে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, তার নাম হচ্ছে ভিটামিন H, তো যাকে আমরা বলবো বায়োটিন। রাইট? তাহলে আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে গেল যে হোয়াট ইজ ভিটামিন। ভিটামিন হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটা খাবারের মধ্য দিয়েই আমরা পেয়ে যাই এবং খুব কম পরিমাণে লাগে। এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন জেনারেলি আমাদেরকে এনার্জি প্রোভাইড করেন, এবং ভিটামিন যদি আমরা না খাই তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যেতে পারি। ভিটামিন প্রধানত এনজাইমের কো এনজাইম হিসেবে কাজ করে। তো কো এনজাইম হলো নন প্রোটিন পার্ট অফ অ্যান এনজাইম হুইচ ক্যান বাইন্ডস উইথ সাবস্ট্রেট, এবং সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে সেটা প্রোডাক্ট তৈরি করে। এবং আমরা দেখলাম যে ভিটামিন কত রকমের হয়। তাহলে আমি এই ভিটামিনের বায়োকেমিস্ট্রি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, এবং আমি আবারও বলছি যে বায়োকেমিস্ট্রি পড়া তখন ইনকমপ্লিট থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি ভিটামিন পড়ছো না। আমরা অনেক সময় ভিটামিন পার্টকে ইগনোর করে যাই, আমরা ভাবি ছোট থেকেই তো আমরা ভিটামিন পড়ে এসেছি, সুতরাং ভিটামিন আর নতুন করে পড়ার কি আছে, আমরা তো সব জানি। কিন্তু ভিটামিনের যে ফাংশন, তার সঙ্গে সঙ্গে ভিটামিনের যে বায়োকেমিক্যাল ফাংশন, সেগুলো ভালোভাবে বুঝতে হবে। কারণ হায়ার লেভেলের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশান, এসএসসি নয়, এসএসসির থেকে হায়ার লেভেল, যেমন ওয়েস্ট বেঙ্গল সেট বা CSIR নেট, তো এই ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশানে ভিটামিন থেকে কিন্তু অনেক প্রশ্ন দেওয়া হয়। তো যাই হোক, সকলে ভালো থেকো। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।